বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। একদিন চলে যাব আমরা সবাই, থাকবো না আমরা কেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ। একদিন চলে যাব আমরা সবাই, থাকবো না আমরা কেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। আল্লাহ পাকের সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাযিল হোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে আমাদের এই রবিবারে ইসলামিক সেন্টার রাকায় দর্শের বিষয়বস্তু হচ্ছে শুরুতুস সালাত, মানে সালাতের শর্তাবলী। নামাজের জন্য যেসব পূর্ব শর্ত রয়েছে, শর্তগুলি যেই কাজের জন্য বা যে বিষয়ের জন্য শর্ত হয় তার পূর্বেই পুরা করতে হয়, এটা হচ্ছে শর্ত। যেমন আমরা বলতে পারি দুনিয়ার একটা উদাহরণ দিয়ে যে আপনার বিদেশে আসার জন্য কিছু শর্ত রয়েছে, তাই না? শর্ত না এমনি চলে আসতে পারবেন? পাসপোর্ট শর্ত রয়েছে, ভিসা শর্ত রয়েছে, হ্যাঁ হ্যাঁ, মেডিকেল শর্ত রয়েছে, ইমিগ্রেশন, হ্যাঁ আপনার চেক হইতে হবে, তারপরে না বের হইতে পারবেন। পুলিশ, হ্যাঁ পিসি, পিসি অনেক সব পিসি সার্টিফিকেট লাগে, পিসি লাগে, পুলিশ ক্লিয়ারেন্স, এগুলো হচ্ছে শর্ত। তো এগুলি কখন লাগবে? বিদেশে আসার পরে না আসার সাথে সাথে যেদিন সফর শুরু করেছেন ওই দিন, তার আগে। তাহলে এইটা দিয়ে শর্ত বুঝতে পারবেন। তো নামাজের শর্ত মানে নামাজের ভিতরের কাজ নাই। এই দুনিয়ার উদাহরণটা দিয়ে বুঝাতে চাইলাম যে নামাজের শর্ত মানে নামাজের ভিতরের কাজগুলি বোঝানো হয়নি। কখনো আপনি নামাজের ভিতরের কাজ বলা শুরু করবেন। নামাজের শর্ত সূরা ফাতিহা পড়া, নামাজের শর্ত রুকু করা, নামাজের শর্ত সিজদা করা, চলবে? এগুলো নামাজের ভিতরের কাজ, এগুলো শর্ত নাই, এগুলি অন্য আসবে। ওগুলো কি? নামাজের শর্ত যেন নামাজ শুরু করার আগেই আপনাকে পুরা করে দিতে হবে, তাহলে আপনার নামাজটা শুদ্ধ হবে। যদি শর্তগুলি পুরা করে দেন তাহলে আপনার নামাজ তখন আদায় করলে নামাজটা শুদ্ধ হবে, সেই শুদ্ধ হবে। শর্ত যদি না পাওয়া যায়, সবগুলি না পাওয়া যায়, অথবা একটি শর্ত না পাওয়া যায়, ধরেন একটা কাজের জন্য, উদাহরণস্বরূপ আমাদের বিষয়বস্তু সালাত, নামাজ, নামাজের 9টি শর্ত আছে, 9টি যদি একটি শর্ত না পাওয়া যায় নামাজ হবে? হবে না। শর্ত ওকে বলা হয় যে শর্ত যদি না পাওয়া যায় তো যার জন্য শর্ত লাগে সেটাও পাওয়া যাবে না। আপনার সবগুলি ঠিক আছে, পাসপোর্ট হয়ে গেছে, ভিসা হয়ে গেছে, কিন্তু মেডিকেল আনফিট, একটা শর্ত পুরা করতে পারলেন না, আসতে পারবেন? আসতে পারবেন না। বুঝতে পারলেন না? নামাজের বেশ কিছু শর্ত আছে কিন্তু একটা শর্ত আপনার নাই, তাহলে আপনার নামাজ হবে না। শর্ত, তাহলে যে শর্তগুলি লাগানো হয়েছে সে শর্তগুলি যদি না থাকে, একটি অথবা একাধিক অথবা সবগুলি, তাহলে ওই কাজটা সহি শুদ্ধ হবে না। শর্ত যদি পুরা হয়ে যায়, সবগুলি শর্ত আপনার মধ্যে আছে, তো বিদেশে আসা হয়ে যাবে। বিদেশে আসার সবগুলি শর্ত আছে, না আসলে আসা হবে না, ঠিক না? সবগুলি শর্ত, আমি গেলে যেতে পারি যেখানে, আমার ভিসা এসে আছে বাড়িতে, পাসপোর্ট আছে আমার কাছে, মেডিকেলে ফিট হয়ে আছে, বাড়িতে আসলেন না, বিবি নিষেধ করলেন না, যেতে হবে না, দেশে ডাল ভাত খাও, হবে আসা? তাহলে বোঝা গেল যে নামাজের শর্তগুলি সবগুলি আপনার কাছে বিদ্যমান আছে, তারপরেও নামাজ শুরু না করে নামাজ হবে না, নাকি শর্ত পুরা গুই দিয়ে নামাজ হয়ে যাবে? এবার বুঝতে পেরেছেন? হ্যাঁ, এই জন্য শর্তের সংজ্ঞায় ওলামারা বলেছেন যে মা ইয়ালজামু মিন আদামিহিল আদাম,
শর্ত ওকে বলা হয় যে শর্তটা না থাকলে যার জন্য শর্ত লাগানো হচ্ছে মাশরুত সেটা হয় না, শর্ত নেই সেজন্য ওই কাজটা হইল না, শর্ত পুরা করতে পারেনি সেজন্য। ওয়ালাই আলজামিন ওজুদেহিল ওজুদ, আর শর্ত বিদ্যমান থাকলে যে যার জন্য শর্ত লাগা হয়েছে সেটা হয়ে যাবে তাও না, জরুরি না। শর্ত পুরা আছে কিন্তু কাজ করলেন না বা হইল না। এখন চলেন শর্ত সম্পর্কে লেখক কি বলছেন। শুরুতুস সালাত ওয়াহিয়া তিসআ, সালাতের নামাজের শর্তাবলী হচ্ছে 9টি। প্রথম হচ্ছে ইসলাম, মানে মুসলিম হওয়া, মুসলিম হওয়ার শর্ত। তাহলে কেউ যদি মুসলিম না হয় আর সারা জীবন ধরে নামাজ পড়ে, নামাজ শুদ্ধ হবে না। কাফেরের মুশরিকের কোন আমল কবুল হয় না। আল্লাহ পাক এই বিষয়টি কোরআনের অনেকগুলি আয়াত উল্লেখ করেছেন। কোন যেগুলো দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের আমলগুলি বিনষ্ট দুনিয়া আখিরাতে। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, আখিরাত সম্পর্কে আল্লাহ বলছেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালি ফাজআলনাহু হাবাআম মানসুরা। কাফের মুশরিকদের আমলগুলিকে উদ্দেশ্য করব আমি আখিরাতে হাসরের মাঠে। ইলা মা আমিলু মিন আমালিন, যে সব আমলগুলি করেছে সমস্ত কর্ম, ভালো কাজ করেছে, কুফরি অবস্থা, শিরকের অবস্থা, আজকাল জনকল্যাণমূলক কাজ কাফের মুশরিকরা করেছে, বেদিন নাস্তিকরা করছে, মানুষের উপকার করছে, হয়তো আল্লাহ বলছেন এগুলির উদ্দেশ্য করব ফাজআলনাহু হাবাআম মানসুরা, এগুলিকে ধুলি করার মতো বিক্ষিপ্ত করে দেব, কোনো কিছু কাজে আসবে না। ওয়াল্লাযিনা কাফারু আমালুহুম কাসারাব, বহু আয়াত কোরআনে এর দলিল রয়েছে। কাফেরদের আমলগুলি হচ্ছে কিসের মতো? সারাব মানে কি? মরিচিকার মতো। মরিচিকা, বালুর চর, হ্যাঁ, নদীর কিনারায় যে বালির চর থাকে, দেখে পানি মনে হয় রৌদ্রের সময়, কিন্তু আসলে পানি নাই, দেখি হ্যাঁ মরিচিকা, সারাব। তো কাফেরদের আমলগুলি মরিচিকার মতো। আখেরাতে মরিচিকাতে যেমন পানি পাওয়া যায় না, কাফের আমল থেকে কিছু পাবে না। তো কাফের মুশরিক কুফরি অবস্থায়, শিরকের অবস্থায় আল্লাহ ছাড়া অন্যকে ডাকে, অন্যকে সেজদা করে, অন্যের কাছে চেলেমে চায়, আর যদি নামাজ পড়ে কোনো কাজে আসবে না, মরিচিকা আখেরাতে। ইসলাম শর্ত, অন্তর থেকে ইসলাম কবুল করা, মানে ইসলামের বিধিবিধান বিশ্বাস করা, আর মুখে শাহাদাত দিয়ে স্বীকৃতি দান করা, এতে মুসলিম হয়ে যায়। তারপরে নামাজ পড়তে হয়। অন্তর থেকে বিশ্বাস করে যে নামাজ ফরজ, এটা বিশ্বাস করতে। নামাজ ফরজ নয়, তো আমি পড়ি, ভালো লাগে, এক্সারসাইজ পড়ি, কবুল হবে নাকি? শুধু ইসলামের 6টা পিলার নয়, নামাজ ফরজ এবং নামাজের নিয়ম তরিকা, এটাও বিশ্বাস করতে হবে। ইসলামের বিধিবিধান বিশ্বাস করে, ইসলামের যে সব বিশ্বাসের বিষয় রয়েছে অন্তর থেকে স্বীকৃতি দিয়ে তারপরে সালাত আদায় করতে হবে। অনেক অমুসলিম এরকমই রোজা রাখে, কিন্তু অমুসলিম অবস্থায় রোজা কবুল হবে না, কুফরির অবস্থায় সিয়াম কবুল হবে না। দ্বিতীয় শর্ত ওয়াল আকল, বিবেকবান হওয়া, বুদ্ধিমত্তা, যাতে করে জ্ঞান বিবেক থাকে। এর বিপরীত হচ্ছে জুনুন, পাগল হওয়া। তাহলে মজনুন, কোন ব্যক্তি যদি পাগল হয়, তো পাগলের কোন ইবাদতবন্দি কবুল হবে না। সুস্থ মস্তিষ্কের বিবেকবান মানুষ হওয়া শর্ত। পাগল নামাজ পড়লে, নামাজই ফরজ নেই তার উপর, আর নামাজ পড়লেও পড়ছে কি পড়ছে না সেটাই তো বুঝে না, কারণ পাগলের কোন সংকল্প থাকে না, নিয়ত থাকে না। পৃথিবীর মধ্যে একমাত্র কোন কাজের নিয়ত করে না পাগল ব্যক্তি। পাগল ছাড়া সজ্ঞানের প্রতিটি মানুষ সৎ কাজ করলেও নিয়ত করে করে, মানে সংকল্প করে করে, আর অসৎ কাজ পাপ করলেও পাপের উদ্দেশ্য করে করে, যে পাপে হাত দিচ্ছি, পাপ করছি, বুঝছেন না? তো বিদাতপন্থীরা যে বলে যে যারা বিদাতি নিয়ত পড়েন, এরা নিয়ত করেন, এটা মূর্খ লোকের কথা। সবাই নিয়ত করে, একটা ধাপ বাড়েছেন ওটা নিয়ত করে যে আমি পাটা বাড়াচ্ছি, কোথাও যাব, হ্যাঁ, উদ্দেশ্য করে। নিয়ত মানে সংকল্প, উদ্দেশ্য করা। পাগলের ইবাদতবন্দি কবুল হবে না, বা শুদ্ধ হবে, কবুল কি শুদ্ধই হবে না, কারণ ওর কোনো সংকল্প নেই, সংকল্প নেই, উদ্দেশ্য নেই, নিয়ত নেই, সেই জন্য। আর ওর উপর থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে। এর দলিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ হাদিস রফিউল কালামান সালাসা, 3 শ্রেণী মানুষের উপর থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে। সারা ব্যাখ্যাগুলি আসছে সামনে, সেজন্য ব্যাখ্যা ওর সাথেই করি। তামিজ, তৃতীয় শর্ত হচ্ছে তামিজ, মানে ভালো মন্দের পার্থক্যের জ্ঞান। বিবেক আছে কিন্তু নাবালক হওয়ার কারণে ভালো মন্দের পার্থক্যের জ্ঞান নাই। এটা নামাজ, এটা নামাজের বাহির। এখন নামাজে আছি আমরা, আর কখন নামাজের নেই, এটা একটা 3 বছর 4 বছর 5 বছর ছেলে বুঝে না।
সাধারণত 7 বছরে বুঝে, কোন কোন ছেলে 5 বছরে বুঝতে পারে, কিন্তু এটা ব্যতিক্রম। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 বছর 6 বছরে বলেন 7 বছরে নামাজে নিয়ে যান। 7 বছরের ছেলে বুঝবে নামাজকে, বাপ মা যদি বুঝিয়ে দেয় মনে থাকবে। আমার 5 বছরের ছেলে আছে, ওকে নামাজের কথা বলে দিই যে দেখো নামাজের মধ্যে এদিক ওদিক তাকাবে না, আর নামাজ শুরু থেকে শেষ পর্যন্ত পড়বে। যদি খুব একটু যদি মানে সতর্ক করে দিই যে নামাজে আজকে গিয়ে যদি তুমি নামাজ পুরা না পড়ো আর ঠিকভাবে না পড়ো, তাহলে আর নিয়ে যাবো না মসজিদে। কখনো জিদ করে মসজিদে যাওয়ার জন্য, তো দেখুন শুরু থেকে শেষ পর্যন্ত নামাজটা পড়লো, কিন্তু তার মধ্যে ফিরে এদিকে তাকাচ্ছে, ওইদিকে কে আছে না আছে তাকাচ্ছে, বুঝে না, পার্থক্য বুঝে নিয়েছে নামাজের ভিতরে আছি, এদিক ওদিক তাকানো যাবে না। অথচ ওকে বুঝিয়ে দেওয়া হয়েছে, না মনে থাকবে না, ওগুলো মনে থাকার বয়স এখন হয়নি। 7 বছরের ছেলেকে আপনি বুঝিয়ে দেন মনে থাকবে, যার ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 বছর নিয়ে যেতে বলেছেন। এটাকে তামিজ বলা হয়। আর একটি শর্ত হচ্ছে রাফুল হাদাস, শরীরের নাপাকি দূর করা। হাদাস মানে শরীরের নাপাকি, কাপড়ের আর জায়গার নাপাকিকে নাজাস বলা হয়, এটা হচ্ছে হাদাস। হাদাস মানে শরীরের নাপাকি। শরীরের একটি বড় নাপাকি আছে হাদাস আকবার, গোসল ফরজ থাকা, পুরুষদের গোসল ফরজ থাকা, সহবাস অথবা স্বপ্নদোষ। মহিলাদের গোসল ফরজ, সহবাস, স্বপ্নদোষ ছাড়া এগুলো তাদের হয়ে থাকে। এছাড়া হাইজ নেফাসের নাপাকিতে রয়েছে। তাহলে এই হাদাস শরীরের নাপাকি দূর করতে হবে। মাসিক থেকে পাক হয়েছে মানে মাসিক বন্ধ হয়েছে, আর গোসল করেনি, নামাজ পড়তে শুরু করেছে, হবে নামাজ হবে না। ইজালাতুন নাজাসা, তারপর আরেকটি শর্ত হচ্ছে নাজাসাত দূর করে, যেন হাদাস আর নাজাস আলাদা করে বয়ান করা হবে। হাদাস ছোট হাদাসটা বলতে ভুলে গেছি, বড় হাদাস তো বললাম যে গোসল ফরজ থাকা বড় হাদাস, বড় নাপাকি শরীরের। আর ছোট নাপাকি হাদাস আসগার, উজু না থাকা, উজুবিহীন থাকা, উজু না থাকা। তাহলে উজু যদি না থাকে আর কেউ নামাজ পড়ে, নামাজ হবে? এটা হচ্ছে নামাজের কি কি শর্ত। নামাজের ভিতরে এসে উজু করবে না বাইরে, আগেই এই জন্য শুরুতে বলেছে শর্ত মানে ওগুলোকে আগেই পুরা করে দিতে হবে। আচ্ছা, উজু করলেন, উজু করলে নামাজ হয়ে যাবে নাকি? না, উজু করার পর নামাজের জন্য আপনি যোগ্য হলেন। উজু করলেই যে নামাজ হয়ে গেল হলো না। এই জন্য শর্ত পাওয়া গেলেই যে মশরুত, যার জন্য শর্ত লাগা ছোট হয়ে যাবে তা হয়নি, কিন্তু এখন আপনি ওটা করার যোগ্যতা রাখেন। জি, ইজালাতুন নাজাসা, নাজাসাত দূর করা। নাজাসাত শরীরে যদি লেগে থাকে তাও দূর করতে হবে, কাপড়ে লেগে থাকে তাও দূর করতে হবে, যেই জায়গায় নামাজ পড়েছেন ওই জায়গায় যদি থাকে তাও দূর করতে হবে। যতটুকু জায়গায় সালাত আদায় করেছেন ততটুকু জায়গায় যাতে নাপাকি না থাকে। অনেকে ভাবে ধরে একটা বড় লম্বা চাদর আছে, লম্বা চাদরের 4 ভাগের 1 ভাগ আপনি সালাত আদায় করছেন, আর ওই চাদরের এক কিনারাতে নাপাকি লেগে আছে, নামাজ হবে না? হবে না? হ্যাঁ, হাসতে করে বলছেন যে, জোরে বলেন হবে। এই জন্য নাপাকি থেকে মুক্ত করতে হবে ওই জায়গাটুকুতে যেই জায়গাতে নামাজ পড়ছে। যদি বলেন চাদর, তো চাদরটার দোষ হয়ে গেল শুধু, তো জমিন তো একটাই, তাহলে গোটা জমিন পাক করতে হবে নাকি? হ্যাঁ না, আপনার যেই জায়গায় যেই জমিনটাতে যতটুকুতে নামাজ পড়ছেন ততটুকু পাক রাখতে হবে আপনাকে, ততটুকুতে না পাকি যেন না থাকে আপনার। এগুলো আমাদের প্রয়োজন হয়। বেডশিট বিছানো আছে বা বাচ্চাদের বিছানা আছে, ওর উপরে হয়তো আপনি নামাজ পড়ছেন, চাদর ওই জায়গায় পেশাব আছে আপনার বাচ্চার ওই জায়গাতে, চাদরের এক সাইড আর আপনি আরেক সাইড নামাজ পড়ছেন, অসুবিধা কিছু নেই, কোনো অসুবিধা নেই। ও সাতরুল আওরা, লজ্জা স্থান আবৃত করা, শরীর ঢাকতে হবে। পুরুষদের লজ্জা স্থান যতটুকু ততটুকু। পুরুষদের লজ্জা স্থান কতটুকু? নাভি থেকে হাঁটু পর্যন্ত, এটা অবশ্যই ঢাকতে হবে। এটা কাপড় আছে আর না ঢাকলে নামাজ হবেই না। আর এর সাথে সাথে অতিরিক্ত কাঁধ খোলা রেখে নামাজ পড়তে নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইউসাল্লি আহাদু ফি সাওবিল ওয়াহিদ লাইসা আলা আতিকিহি মিনহু শাই, সহিহ বুখারী হাদিস। কোন মানুষ যেন, কোন পুরুষ যেন এমন একটি কাপড়ে নামাজ না পড়ে যে তার গর্দনের উপর, কাঁধের উপর কিছু নেই, কাঁধে কিছু নেই, কাঁধ খোলা আর নিচের দিক ঢাকা, এই অবস্থায় যেন নামাজ না পড়ে। এই জন্য কাঁধ ঢেকে নামাজ পড়তে হবে, মাথা ঢেকে নামাজ পড়তে হবে। যদি তাই থাকতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন লা ইউসাল্লি আহাদুকুম ফি সাওবিল ওয়াহিদ লাইসা আলা রাসিহি মিনহু শাই, রাস বলতেন কেন বলেন নাই? বুঝা গেছে? ভাড়া বাড়ি। তাহলে ঠিক আছে, আপনি জিনত অলংকার নেন না, টুপির ওপরে গুতরা, না হয় আমামা পাগড়ি, আরো কিছু নেন, হ্যাঁ সে আলাদা কথা, কিন্তু যেটা আল্লাহ চাপাননি ওইটা আপনি চাপাবেন কেন? এটা হচ্ছে জরুরি করে চাপিয়ে দেওয়ার, একটা হচ্ছে সাজ, এটা বেশি ভালো লাগে, এটা বেশি ইসলামিক পোশাক লাগে, এটা একটু ঢিলা ঢালা পোশাক লাগে, তো ভালো কথা, করুক না। মহিলাদের
পুরো শরীর ঢাকতে হবে, পুরো শরীর মাথা থেকে পা পর্যন্ত ঢাকতে হবে। পায়ের ক্ষেত্রে পায়ের ওপর ভাগ ঢাকতে হবে। নিচের ভাগ সম্পর্কে ইখতিলাফ রয়েছে, একদল বলছে পুরুষদের নিচের পায়ের তলাও ঢাকতে হবে, কিন্তু এর কোনো অকাট্য দলিল নেই। এটা খুব কঠোরতার ফতোয়া, এই জন্য আমি এর সাথে একমত নই। এর জন্য কোনো ওইরকম দলিল নাই। এই জন্য মোজা পড়তে বাধ্য করে মহিলাদেরকে, অনেক কট্টরপন্থীরা মহিলাদেরকে মোজা পরে নামাজ পড়তে হবে, পায়ের তলা খোলা চলবে না। এর কোনো দলিল নাই, স্পষ্ট দলিল নেই। কিন্তু বাকি শরীর ঢাকা থাকতে হবে, চুল খোলা না থাকে। চেহারা যদি অপর পুরুষ না থাকতে চেহারা খোলা থাকবে, যে বোরখা নেকাব পরে নামাজ পড়তে হবে মহিলাদের না, তবে অপর পুরুষ থাকলে চেহারা ঢাকতে হবে। ওটা হচ্ছে হেজাব। হেজাব আলাদা জিনিস আর সতর আলাদা জিনিস। সতরুল আওরা, লজ্জায় স্থান আবৃত করা নামাজের জন্য শর্ত, আর হেজাব করা অপর পুরুষ থাকলে হেজাব করতে হবে। চেহারার হেজাব রয়েছে, কিন্তু চেহারা সতরুল আওরা নয়, অপর পুরুষ না থাকে, নামাজের জন্য আওরা নয়। দখুল ওয়াক্ত, আর নামাজের জন্য আরেকটি শর্ত হচ্ছে সময় উপস্থিত হওয়া। ওয়াক্ত শুরু হওয়ার আগে নামাজ পড়লে হবে না। জোহরের নামাজ কেউ সকাল 10টা 11টায় কেউ যদি পড়ে নেয়, শুয়া 11টায়, 11:40 আজান হচ্ছে ধরেন, আর যদি কেউ যদি 11:30 পড়ে তাও নামাজ হবে না। হ্যাঁ, লেট করে নামাজ হইতে পারে, যদি উত্তম হচ্ছে অবলক্তে নামাজ পড়ে, কিন্তু সময়ের আগে নামাজ পড়েন এটা হবে না। সময়ের আগে একমাত্র জমা করা জায়েজ রয়েছে, তাও বিশেষ বিশেষ ক্ষেত্রে, যখন তখন নয়। হ্যাঁ, যেমন সফরে, বৃষ্টিতে, ঝড় তুফানে ইত্যাদিতে। হ্যাঁ, অসুস্থ মানুষ বারবার হয়তো উজু করতে পারছে না, উজু রাখতে পারছে না, নামাজ পড়তে পারছে না কখনো হয়তো ইত্যাদি, তো জমা করা, জোহর আসর জমা করা, আর মাগরিব এশা জমা করা। জমা তাকদিমের ক্ষেত্রে এশাটাতে মাগরিবের সাথে পড়লেন, আসরটাকে জোহরের সাথে পড়লেন, তো এটা বিফোর টাইম না, জোহরটাও আসরের জন্য টাইম বলতে হবে। তো এই জন্য ওই ক্ষেত্রে শুধু জায়েজ। আর এমনিতে বিনা কারণে আপনি সময়ের আগেই নামাজ পড়ে নেবেন, বাড়িতে বসে আছেন, জোহরে গিয়ে আসরটা পড়ে চলে আসলেন, না হবে না নামাজের। ওয়াস্তিকবালুল কিবলা, কিবলামুখী হওয়া, নামাজ শুরু করার জন্য কিবলামুখী হইতে হবে, আগে থেকে কিবলামুখী হইতে হবে, তারপরে তাকবীরে তাহরিমে দিতে হবে। নিয়া, এবং নিয়ত করা। সংক্ষেপে এগুলি বলার পরে এখন ভাষ্যকার যা বলেছেন তা পেশ করি। তাতে প্রত্যেকটা দলিল পেশ করা হয়েছে, ওর সাথে সাথে হলে আরো সুবিধা, এই জন্য প্রত্যেকটা দলিল আমি আগে পেশ করলাম না। ইসলাম শর্ত একটা তার দলিল বলে দিচ্ছে, আয়াতে রয়েছে, হাদিস রয়েছে। আকল, বিবেকবান হওয়া শর্ত, এর দলিল রয়েছে। সেটা কি একটু আগে বললাম, 3 শ্রেণীর মানুষের উপর থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে আনিল মাজনুন হাত্তা ইউফিকা, পাগল ব্যক্তির উপর থেকে আল্লাহ গুনহার কলম উঠিয়ে নিয়েছেন। কলম উঠিয়ে নিয়েছেন মানে কি, পাপের কলম উঠিয়ে নিয়েছেন যতক্ষণ পর্যন্ত হুঁশে না আসবে, জ্ঞান না ফিরবে। ওইরকম বেহুশ ব্যক্তি, সেন্সলেস ব্যক্তি, সেন্সলেস অবস্থায় যদি বিকারে ভুল কথা বলে, কুফরি কথা বলে, আল্লাহ ধরবেন না, সে কাফের হবে না। আর কে 3 শ্রেণীর মধ্যে? অনিল নায়েমে, ঘুমন্ত ব্যক্তি, হাত্তা ইস্তাইকিজ, যতক্ষণ পর্যন্ত ঘুম না ভাঙবে। তো ঘুমের অবস্থায় যদি কুফরি কথা, শিরকি কথা বলে দেয়, তো সে মুশরিক হবে না, কাফের হবে না। ঘুমের অবস্থায় যদি কেউ গাল দিয়ে দেয়, তাহলে রাগ করবেন না, বলবেন যে ভাই তুমি এরকম গাল দিয়েছো, তুমি একটু সতর্ক ঘুমো, কিন্তু ঘুমের অবস্থায় গাল দিবে। অনেকে এরকম করে, ঘুম থেকে উঠানো গাল দিচ্ছে, বুঝেই না যে কি করছি। আর ওয়ানিস সাগীর, নাবালক ব্যক্তি যতক্ষণ পর্যন্ত হাত্তা ইয়াবলুগা, সাবালক না হবে। কলম উঠিয়ে না হয়েছে মানে নাবালক ব্যক্তির ফারায়েজ ওয়াজিবাত নেই, কোনো ফরজ ওয়াজিব নেই তার উপর। হ্যাঁ, তবে হারাম থেকে দাবি করে বলেন যে হারামগুলি জায়েজ তার জন্য। নাবালক ব্যক্তি যদি ব্যভিচারের কাছে যায় তো জায়েজ নাকি, অশ্লীল ছবি দেখে জায়েজ নাকি, মারামারি করে তো জায়েজ নাকি। ও ছেলে বুঝে না, কিন্তু ওর অভিভাবকের উপর ফরজ যে অন্যায় কাজগুলি করতে দেবে না। আর 3টি একসাথে ভাষ্যকার এখানে বর্ণনা করেছেন। তামিজ, তামিজ মানে কি বললাম, ভালো মন্দের পার্থক্য করার ক্ষমতা। বলছেন ফালাই আসেহমিন কাফের বোতলেন আমালিহি, কাফের কোন আমল শুদ্ধ হবে না, কারণ তার আমল বাতিল। ওয়ালা মাজনুন, পাগলের আমল শুদ্ধ হবেন লি আদমে তাকলিফিহি, কারণ শরীয়তের দায় দায়িত্ব তার উপর নেই, আর তার সংকল্পও নেই, ওর সাথে লাগিয়ে নিতে হবে। ওয়ালা মিন তিফলিন, আর শিশুরও কোন আমল শুদ্ধ হবে, কি বলছে, শুদ্ধ তো হয়ে যাবে কিন্তু তারও ফরজ হবে না। এখানে পার্থক্য। যদি নাবালক ছেলে কোনো আমল করে, রোজা করে, যদি 5 বছর 7 বছর ছেলে, রোজা কবুল হবে না? কবুল হয়ে যাবে, কিন্তু তার উপর ফরজ নেই। এই ক্ষেত্রে
এই শিশুর ক্ষেত্রে দলিল পেশ করেছেন ওই হাদিসটা, যে হাদিসের দিকে ইঙ্গিত করছিলাম, মুরু আবনাকুম বিসসালাত লিসাবঈন, তোমাদের ছেলে মেয়েরা যখন 7 বছরের হয়ে যাবে তখন তাদেরকে সালাতের হুকুম করো। বলে 7 বছর আগে না, কারণ 7 বছর আগে সাধারণত তমিজ হয় না, বুঝে না যেটা মসজিদ, পেশাব করা চলবে না এই জায়গায়, হ্যাঁ এখানে দৌড় দেওয়া যাবে না এই দিক থেকে ওই দিক, নামাজ শুরু করে দিয়েছে তো নামাজ সালাম ফিরা পর্যন্ত এদিক ওদিক নড়া যাবে না, তাকা যাবে না, এসব বুঝে না, এই তমিজ নাই, বেতমিজ, তমিজ নাই ওর। 4 নম্বর শর্ত হচ্ছে পবিত্রতা, মাল কুদরা, যদি ক্ষমতা থাকে তো পবিত্রতা অর্জন করতে হবে, যেটাকে এটাকে রাফুল হাদাস বলেছে, মানে নাপাকি দূর করা, নাপাকি দূর করা মানে পবিত্রতা। বড় নাপাকি থেকে বড় পবিত্রতা মানে গোসল, আর ছোট নাপাকি মানে ওযু না থাকে তাহলে ছোট পবিত্রতা হচ্ছে ওযু, বা ওযুর বিকল্প হচ্ছে তায়াম্মুম। লিকাউলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দলিল পবিত্রতা যে নামাজের জন্য শর্ত, গোসল ফরজ হয়ে থাকলে গোসল করা, ওযু যদি না থাকে ওযু করা, ওযু না করতে পারলে তায়াম্মুম করা, আর এমনিতে তায়াম্মুমের ব্যবস্থা আছে, ওযুর ব্যবস্থা আছে, তায়াম্মুম চলবে না, বা তায়াম্মুমের ব্যবস্থা আছে, ওযুর হতে ব্যবস্থা নেই, আপনি বিনা তায়াম্মুমে নামাজ পড়ে নেবেন, নামাজ হবে না। দলিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন, বিনা পবিত্রতায় কোন সালাত কবুল হয় না, কোন নামাজ কবুল হয় না, পবিত্রতা না থাকলে নামাজ কবুল হয়। এটা তিরমিজির প্রথম হাদিস, তিরমিজির প্রথম হাদিস। এই হাদিস সম্পর্কে ভাষ্যকার লিখছেন যে মুসলিম, আবু দাউদে আছে, কিন্তু সহিহ মুসলিমে আরেক ভাষায় হাদিসটা রয়েছে, লা ইয়াকবালুল্লাহু সালাতা আহাদিকুম ইযা আহদাসা হাত্তা ইয়াতাওয়াদ্দাহ, তোমাদের কোন মানুষের নামাজ আল্লাহ পাক কবুল করবেন না ইযা আহদাসা, ওযু ভঙ্গ হয়ে গেলে, অথবা হাদাস, বড় হাদাস হয়ে গেলে, গোসল ফরজ হয়ে গেলে, যদি উযু ভঙ্গ হয় হাত্তা ইয়াতাওয়াদ্দা, যতক্ষণ পর্যন্ত উযু না করে নেবে, উযুর বিষয়ে বলা হয়েছে। আশরাতুল খামেস, পঞ্চম শর্ত হচ্ছে সময় আসা, সময় আসার আগে নামাজ পড়লে নামাজ হবে না। ফজর নামাজ, অনেকে ডিউটির জন্য জিজ্ঞেস করে যে আমাদের গাড়ি ছুটে যায়, আজানে 10 মিনিট আগেই তো নামাজটা পড়ে কি গাড়িতে বসতে পারবো? না, পারবেন না। হ্যাঁ, তবে আল্লাহু আকবার আজান হয়ে গেছে আর তারপরে এখনো 20 মিনিট 25 মিনিট পর নামাজ জামাত শুরু হবে, হ্যাঁ আল্লাহু আকবারের সাথে আপনি নামাজ শুরু করে দেন, নামাজ জায়েজ, জি ওয়াক্ত হয়ে গেছে। আল্লাহ তাআলা এর দলিল, মহান আল্লাহ ইরশাদ করেছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামস, আল্লাহ পাক নামাজের সময়গুলি ইঙ্গিত করেছেন, সালাত কায়েম করো সূর্য গড়ে গেলে বা ঢলে গেলে, মাথার উপর থেকে সূর্য ঢলে গেলে কি করো? নামাজ কায়েম করো। কিসের? এটা জোহর ইঙ্গিত করা হয়েছে। ইলা গাসাকিল লাইল, রাতের অন্ধকার পর্যন্ত, আর সূর্য গড়ে যাওয়ার পরে থেকে শুরু করে 2টো নামাজ রয়েছে, একটা হচ্ছে জোহর আর একটা আসর, যেটা বিস্তারিত আয়াতে উল্লেখ করা হয়নি, শুধু ইঙ্গিত করা হয়েছে। এলাকা রাতের অন্ধকার পর্যন্ত এতে ইঙ্গিত করা হয়েছে মাগরিব এশার দিকে, তাহলে 4 ওয়াক্ত হয়ে গেল। কোরআন আল ফজরে, আর ফজরের সালাত, ফজরের কিরাতে হাজির হবে, মানে ফজরের সালাতে ইঙ্গিত করা হয়েছে, তো 5 ওয়াক্ত হয়ে গেল। কোরআনে কারীমে ইশারা ইঙ্গিতে 5 ওয়াক্তের কথা রয়েছে স্পষ্ট, কোথাও 5 ওয়াক্ত 5 শব্দটি কোরআনে কারীমে আসেনি। এতে থেকে বোঝা যায় যে কোরআনকে যেমন ভাবে মানবেন ওইভাবে রাসূলের হাদিসকে মানতে হবে। কেউ যদি বলে যে কোরআনে তো 5 শব্দটা স্পষ্ট নেই, সুতরাং আমি যদি 3 পড়ে নিই তাহলে সে মুসলিম নয়, আমি 4 পড়বো, মুসলিম নয় সে, ঠিক না? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে নামাজ নিয়ে এসে বলেছেন 5 সালাওয়াতিন, 5 ওয়াক্ত নামাজ। জি, এতে আহলে কোরআনের খণ্ডন রয়েছে। এই বাতিল ফিরকা পাকিস্তান থেকে বেরিয়েছে, ভারতে বাংলাদেশে পৌঁছেছে, আজকাল প্রচুর আহলে কোরআনী এরা গোমরা জন্ম নিয়েছে, যারা বলছে আমরা কোরআন মানি, কোরআন সুরক্ষিত, হাদিস মানি না, হাদিসের সনদ সহিহ না জয়ীফ সব মানি না, বুঝি না, লেখা হয়েছে পরে মানি না। এরা মুসলিম নয়, মনে রাখেন ভালো করে, এরা মুসলিম থাকতে পারে না। কারণ আল্লাহ পাক বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলকে মানলো সে আল্লাহকে মানলো, যে হাদিস মানলো না সে রাসূলকে মানলো না, তাহলে সে আল্লাহকে মানলো না, বুঝছেন না? জি হ্যাঁ, ওয়াইন তুতিউহু তাহতাদু, আল্লাহ আর আয়াতে বলছেন সূরা নূরে যে তোমরা যদি রাসূলের আনুগত্য করো, রাসূলকে মানো, তাহলে হেদায়েত পাবে। তাহলে বোঝা গেল কেউ হাদিস যদি না মানে তাহলে হেদায়েত পাবে না, গোমরা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন নামাজের ওয়াক্ত সম্পর্কে, আস-সালাতু লাহা ওয়াক্তুন, নামাজের ওয়াক্ত রয়েছে, শারাতাহুল্লাহু, আল্লাহ সেই শর্ত লাগিয়েছেন, লা তাসতাহি ইল্লা বিহি, এই ওয়াক্ত ছাড়া নামাজ হবে না, ওয়াক্ত ছাড়া খেয়াল খুশি নামাজ হবে না, সময়ের আগে নামাজ হবেই না, আর সময়ের পরে ওজোর থাকলে হবে।
আর বিনা ওজোর সময়ের পরে নামাজ হবে না। বুঝে রাখেন ভালো করে। সময়ের আগে আপনি বলছেন যে আমি আসলে ফ্লাইটে জার্নি করব, শহরে বেরিয়ে যাব, সেই জন্য সময়ের আগে আমি জোহরটা পড়ে নিতে চাইছি, হবে না? আমি আসলে এক্ষুনি ফ্লাইটে চাপবো মাগরিবের 10 মিনিট আগে, এই জন্য সূর্য ডুবার আগে মাগরিবটা পড়ে নিতে চাইছি, আমার ওজোর আছে, চলবে? সময়ের আগে নামাজ ওজোর থাকলে হবে না, ওজোর না থাকলে হবে না। মাসলা ভালো করে বুঝে রাখেন। আর সময়ের পরে, সময় হওয়ার পরে লেট করে, বিলম্ব করে, কাজা করে ওজোর থাকলে কবুল হবে, আর বিনা ওজোরে যদি হয় কাজা, তাহলে কবুল হবে না। আর ওজোর শরীয়তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে অনিচ্ছাকৃত ঘুম অথবা ভুলে যাওয়া। ইচ্ছা করে ঘুমানো না, ইচ্ছা করে ঘুমিয়ে গেলেন যে ঘুমটা তো পুরা হয়নি, একটানা 5 ঘন্টা দিয়ে দিই, আর তারপরে সকাল 7টা 8টা উঠে ডিউটি যাওয়ার আগে ফজর পড়ে নেবো, এইরকম বিনা ওজোরে যারা ওয়াক্ত পার করে নামাজ পড়বে, নামাজ কবুল হবে না নিঃসন্দেহ, এতে কোনো সন্দেহ রাখবেন না। এটা হচ্ছে শরীয়ত, এ হচ্ছে ওয়াক্তের গুরুত্ব। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, কোরআনে কারিমে একটি আয়াত রয়েছে যে নিশ্চয়ই সালাত মুমিনদের উপর, কানাত আল মুমিন কিতাবান মানে মাকতুবান, ফরজ করা হয়েছে, মাওকুতা ওয়াক্তে ওয়াক্তে, টাইমে টাইমে, ও টাইম নির্ধারণ আল্লাহ পাক করে দিয়েছেন। এই জন্য এখানে ওই হাদিসের একটা অংশ নিয়ে এসেছেন যে ওয়াহুয়া হাদিস জিবরিল, আর একটি হাদিস জিবরাইল আলাইহিস সালামের হাদিস, হিনা আম্মান নবী সাল্লাল্লাহু খামস, যখন জিবরাইল আলাইহিস সালাম এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতি করেছেন, ইমাম জিবরাইল আর মুক্তাদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসসালাওয়াতিল 5 ওয়াক্ত নামাজের 2 দিন ধরে, মেরাজের রাতের পরের দিন এসেছেন জিবরাইল আলাইহিস সালাম। আসার পরে প্রথম দিন আউয়াল ওয়াক্তে, দ্বিতীয় দিন শেষ ওয়াক্তে নামাজ পড়িয়ে দিয়ে বলছেন জিবরাইল, সুম্মা কালা, বলছেন জিবরাইল আলাইহিস সালাম, মা বাইনা হাযাইনি ওয়াক্তুন, এই 2 ওয়াক্তের মাঝখানে ওয়াক্ত, এই 2 দিন যে দুটো ওয়াক্তে নামাজ পড়া, আউয়াল ওয়াক্তে পড়াইলাম প্রথম দিন, শেষ ওয়াক্তে পড়াইলাম দ্বিতীয় দিন, এর মাঝখানে হচ্ছে তোমার উম্মতের সালাতের ওয়াক্ত। যোহরের নামাজ উদাহরণস্বরূপ আপনার 11:45 বা 46 আজকে ছিল, হ্যাঁ ঠিক না, এই থেকে শুরু করে 3:16 আসর আজান, তার 3:16 আগে পর্যন্ত শেষ যোহরের ওয়াক্ত। আসর শুরু হয়ে গেল, মাঝখানে কোনো বিরতি না, আসর শুরু হয়ে গেল মাগরিব পর্যন্ত টাইম, আউয়াল ওয়াক্ত শেষ ওয়াক্ত। মাগরিব পর্যন্ত যদিও টাইম হোক, কিন্তু মাগরিবের আগে আধা ঘন্টা এটা অপছন্দনীয় ওয়াক্ত। সেই জন্য জিবরাইল আলাইহিস সালাম দ্বিতীয় দিন মাগরিবের 10 মিনিট আগে পড়াননি, ঘন্টাখানেক আগে পড়িয়েছে। হ্যাঁ, অর্থাৎ আমাদের দেশি হানাফি ভাইদের যে আসরের বিলম্বের নামাজ, ওইটা জিবরাইল আলাইহিস সালামের দ্বিতীয় দিনের নামাজ ছিল, আর প্রথম দিনের নামাজ ছিল আউয়াল ওয়াক্তে, সৌদি আরবে যেমন নামাজ হচ্ছে। বুঝতে পেরেছেন? জি। আশারতুস সাদিস, 6 নম্বর শর্ত হচ্ছে সাতরুল আওরা মাল কুদরা, ক্ষমতা থাকলে লজ্জা স্থান আবৃত করে। ক্ষমতা থাকা মানে কি? ক্ষমতা মানে আপনার কাছে কাপড় আছে, কাপড় যদি না থাকে, হ্যাঁ ভাই আপনার কাছে কাপড় যদি চোর ডাকাতে ছিনতাইকারীতে কেড়ে নিতে, করবেন কি? নামাজ পড়বেন না? আজকালকার বেনামাজিদের দলের মতো বেনামাজিরা যদি মেহমান হয়ে আসে আর যদি নামাজ পড়তে বলেন, কাপড় খারাপ, কি বলে? কাপড় খারাপ, এদের কাপড় খারাপ থাকে। আমি এই জন্য বলি এদেরকে, আল্লাহ হিদায়াত করে এসব লোকদেরকে, যে মহিলাদের তো মাসে 7 দিন খারাপ থাকে, 6 দিন খারাপ থাকে, আর এদের সারা বছর এরা খারাপ থাকে, এদের কাপড় খারাপ থাকে, এদের শরীরই খারাপ থাকে। মহিলাদের চাইতে এদের খারাপ অবস্থা, নাপাকির অবস্থা, এদের কাপড় খারাপ থাকে, নামাজ পড়বে না সেই জন্য কাপড় খারাপ। শয়তান এভাবে গুমরাহ করেছে এদেরকে। এমন কিছু দিয়ে লজ্জা স্থান ঢাকতে হবে, লা ইয়াসিফুল বাশারা, যাতে করে চামড়া প্রকাশ না পায়, জাহের না হয়। এমন পাতলা কাপড় নাই আজকাল বাংলাদেশের শাড়ি বা ভারতের শাড়ি, যে সব শাড়ি যেটাও শাড়ি পরে, এই শাড়ি শুধু শাড়ি দিয়ে লজ্জা স্থান আবৃত হবে না, ঢাকা। একেবারে পাতলা কাপড়, আদি কাপড়ের পাঞ্জাবি, লজ্জা স্থান আবৃত হবে নাকি? ওটা যদি পায়জামা হয় হবে ওই কাপড়ের? চলো উপর দিকে না হয়, এদিকে না হয়, আওরা নাই পুরুষের, হ্যাঁ হবে? হবে না। এত পাতলা চিকন কাপড়ে যেমন চলবে না, তেমন এত টাইট কাপড়ও চলবে না যে যেমনই রুকুর দিকে গেল তখন এমন টান দিলে পিছন দিক থেকে নাভির নিচে দিকে প্যান্ট নেমে গেল, ঠিক না? আর এদিক থেকে দেখা যায়, আর গেঞ্জি দিকে টি শার্ট এমন টান দিলে এদিকে যখন রুকু দিচ্ছে উপরের দিকে টান দিল, 2 দিকে টান দিল, আর মাঝখানে ফাঁকা হয়ে গেল, আর এই পেছন দিকের যে ফাটল আছে, ফাটল পর্যন্ত দেখা যায়। নাউজুবিল্লাহ, এত খারাপ লাগে, নোংরা লাগে। আস্তাগফিরুল্লাহ। নামাজ হবে এই অবস্থায়? এদের নামাজ হবে না, লজ্জা স্থান খুলে যাচ্ছে। দলিল
লজ্জাস্থান আবৃত করতে হবে। এর কোরআনে কারীমের আয়াত আল্লাহ পাক ইরশাদ করেছে, ইয়া বানি আদম, হে আদম সন্তান, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তোমরা প্রত্যেক মসজিদে আসার সময় অর্থাৎ সিজদার সময়, সালাতের সময় তোমরা তোমাদের সাজসজ্জা অলংকার গ্রহণ করো, তোমাদের পোশাক পরিচ্ছদ গ্রহণ করো। আয়াত সূরা আরাফ আয়াত নম্বর 31। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক হাদিস মহিলাদের সম্পর্কে, লা ইয়াকবালুল্লাহু সালাতা হাইজিন ইল্লা বিখিমারিন। এই হাদিসের অর্থ কি হবে সালিম? লা ইয়াকবালুল্লাহু সালাতা হাইজিন। এক মাদ্রাসার তালিব ইলম এই হাদিসের অর্থ করছে যে ঋতুবতী মহিলার নামাজ কবুল হবে না ওড়না না থাকলে। হাইজ মানে হাইজ অবস্থায় যে আছে ধরেছে, ঋতুবতী মহিলা যা ঋতু অবস্থায় আছে তার নামাজ কবুল হবে না ইল্লা বিখিমার, তোর ওড়না থাকলে নামাজ কবুল হবে। তার মানে মাসিক অবস্থায় নামাজ হবে ওড়না থাকলে, নাকি? এটাই হাদিস। হাদিস এই হাইজ মানে কি? এই জন্য ফিকহ লাগবে, শুধু আরবি ভাষা জানলে হবে না, একটু জ্ঞান লাগবে ইসলামের। যে হাইজ মানে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঋতুবতী মহিলা, ঋতু অবস্থায় থাকা মহিলাকে বোঝার নিয়ে কি বুঝিয়েছেন? মাসিক অবস্থায়, মাসিকের বয়সের অবস্থায় পৌঁছেছে, অর্থাৎ সাবালিকা, বালেগা। সাবালিকা মহিলার বা সাবালিকা মেয়ের সালাত কবুল করবেন না আল্লাহ পাক ইল্লা বিখিমারিন, ওড়না না থাকলে। তাহলে বোঝা গেল যে নাবালিকা মেয়ে, আপনার 7 বছর, 7 বছরের ছেলে মেয়েদেরকে নামাজ পড়তে বলা হয়েছে। 7 বছরের মেয়ে যদি ওড়না নাও থাকে, চুল খোলা থাকে, মাথা খোলা থাকে, নামাজ পড়ে, অসুবিধা নেই, বোঝা গেছে। কিন্তু যখন হাইজ, 9 বছরে 10 বছরের মেয়ের মাসিক হয়ে গেছে, সাবালিকা হয়ে গেছে, তখন তার জন্য ওড়না লাগবে, না হলে নামাজ কবুল হবে না। তো মহিলাদের অতিরিক্ত শর্ত হচ্ছে যে তাদের গোটা শরীর যেহেতু আওরা, ঢেকে রাখার বস্তু, সেই জন্য তাদের জন্য ওড়না লাগবে। আর এমন ওড়না ঢিলা ঢালা হইতে হবে যাতে পুরোটা ঢেকে থাকে, এমন না হয় যে রুকু সিজদায় যখন গেল তখন ওড়না এদিক ওদিক থেকে উঠে গেল বা খুলে গেল। এই জন্য বড় ধরনের হইতে হবে, আর যাতে করে সেটা এই খোলা না থেকে, যদি এখানে যেমন বন্ধগুলো থাকছে এগুলো হলে ভালো, এই পর্যন্ত যদি থাকে তাহলে নিরাপদ বেশি। আজকাল যেগুলি পাতলা ওড়না পাওয়া যাচ্ছে, এতে যদি নামাজ শুরু করে তো অনেক সময় রুকুতে যাওয়ার সময় বা রফুল এদেন করার সময় উঠে যেতে পারে। জি হ্যাঁ, তো এগুলো খেয়াল রাখতে হবে, অথবা মাথা থেকে ঢিলা হয়ে খুলে যেতে পারে। বললেন যে হে আল্লাহ রাসূল, ইন্নী আকুনু ফিস সাইদ, আমি শিকারে থাকি, শিকার করতেন। এই সাহাবী সালাম ইবনুল আকওয়া সম্পর্কে প্রসিদ্ধ আছে যে সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি দৌড় দিতে পারতেন, ঘোড়ার সাথে দৌড়াইতে পারতেন। শিকার কেন করতেন? শিকারী হরিণের সাথে দৌড় দিতে পারতেন, দৌড়িয়ে গিয়ে হরিণ ধরে নিতেন। কেমন দৌড় দিতে পারতেন চিন্তা করেন। ওয়াসাল্লি ফিল খামিসিল ওয়াহিদ, আর আমি একটা জামায় নামাজ পড়ি, একটা জামা, জুব্বা ধরেন, এটা কামিজ, এটাকে আজকাল নাই আমরা আমাদের ভাষায় জুব্বা বলছি, আরবরা এটাকে সব বলছে। আর সবকে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ সাকে তাক করে দেয়, এটাকে তোপ বানিয়ে দিয়েছে। তার ইয়ে তোপ বলে কিছু নেই। তো এমনি সব তো যে কোনো কাপড়কে বলা হয়, কিন্তু এদের প্রচলন সব এটাকে বলা হয়, সব যে কোনো কাপড়। তো বলছেন আমি একটা কামিজে নামাজ পড়ি, একটা জুব্বা যদি থাকে আর ভিতরে কিছু না থাকে, নামাজ হবে না? হবে না, হবে, কিন্তু পাতলা হলে চলবে না, যাতে করে চামড়া না দেখা যায়। শীতকালের জুব্বাগুলো তো অসুবিধা নেই, বা এগুলো যদি মোটা কাপড় হয় যাতে বোঝা না যায়, তাহলে ঠিক আছে, অসুবিধা নেই। কালার নাম, হ্যাঁ পড়তে পারে, একটা কামিজে একটা জামাতে নামাজ পড়তে পারে, একটা জামা গোটা শরীরে। ওয়াজরুরহু ওয়ালাউ বিশাওকা, তবে তুমি ওয়াজরুর, জিররুন মানে বোতাম, বোতাম লাগিয়ে নিও। তো বোতাম ছিল না, তো জির মানে কমপক্ষে বন্ধ করে নিও, বোতাম দিয়ে যা বন্ধ করা হয় ফাটলগুলো, ফাটলগুলিকে বন্ধ করে নিও। ওয়ালাউ বিশাওকা, যদিও কাঁটা দিয়ে হোক না কেন, বোতাম পাচ্ছ না তাহলে কাঁটা, হ্যাঁ পিন, আজকে না পিন তৈরি হয়েছে, আর এতে গোরের কাঁটা, কুলের কাঁটা দিয়ে হবে না, হ্যাঁ আর কিছু কাঁটা দিয়ে হবে না, কাঁটা দিয়ে আপনি জড়াই নিল, যথেষ্ট। সাহিহ তিরমিজি, এই দুটি হাদিস ইমাম তিরমিজি সহিহ বলেছেন। ইমাম ইবনে আব্দুল বার ইজমা উল্লেখ করেছেন, আলা ফাসাদি সালাতে মান সাল্লা উরিয়ান ওয়া হুয়া কাদির আলাল ইস্তিতার, কারো যদি লজ্জাস্থান আবৃত করার মতো ক্ষমতা থাকে, তার কাছে কাপড়ের ব্যবস্থা আছে বা তার ক্ষমতা আছে, আসামি বাঁধা আছে উলঙ্গ করে,
আসামিদেরকে অনেক জালেমরা যারা মানবাধিকার লঙ্ঘন করে উলঙ্গ অবস্থায় রাখে, হাত পা বেঁধে রেখেছে, কাপড় আছে কিন্তু কাপড়ের কাছে পৌঁছতে দিচ্ছে না, অথবা কাপড় তাকে পড়তে দিচ্ছে না, নামাজ পড়বে না? অবশ্যই নামাজ পড়বে, অবশ্যই নামাজ পড়বে। তো বলছে যেই ব্যক্তি সক্ষম কাপড় ব্যবহার করতে সে যদি উলঙ্গ হয়ে নামাজ পড়ে তাহলে তার নামাজ ফাসিদ বাতিল। এর উপর ইজমা নকল করেছেন ইমাম হাফেজ ইবনে আব্দুল বার। আল্লাহু আ'লাম। আর শর্তুস সাবির, সপ্তম শর্ত হচ্ছে ইজতিনাবুন নাজাসা, নাপাকি থেকে বেঁচে থাকা। নাপাকি যেন লেবাদানেহি, শরীরে না থাকে, ওয়াসাবিহি, কাপড়ে না থাকে, নিজের কাপড়ে, অবুকাতেহি, আর যেই জায়গায় নামাজ পড়বে সেই স্থানে সেই জায়গায় যেন নাপাকি না থাকে। লিকাউলিহি তাআলা, দলিল হচ্ছে মহান আল্লাহর বাণী সূরাতুল মুদ্দাসসির আয়াত নম্বর 4। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির। ওয়া সিয়াবাকা ফাতাহির, হে নবী তোমার কাপড়কে পাক পবিত্র রাখো, পাক পবিত্র রাখো। ওয়া কাউলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী লি আসমা, আসমা বিনতে আবি বকর কে, আবু বকর মে আসমাকে বলেছে বিদামিল হাইজ, মাসিক, মাসিক রক্ত সম্পর্কে, তাহুত্তুহু, মাসিক রক্ত যদি কাপড়ে লেগে যায় তো কি করবো ইয়া রাসূলুল্লাহ? তখন জবাবে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহুত্তুহু, হাত্তা ইয়াহুত্তু মানে ঘষা দেওয়া। প্রথম করতে হবে কি, যদি জমাট বাঁধা রক্ত থাকে, গাঢ় হয়ে আছে, তাহলে ঘষা এই করেন। তারপর সুম্মা তাকরিসু ফিল মা, তারপরে ঘষা দেবে পানি দিয়ে, তারপর পানি দেন তাতে, প্রথম হালকা করে দিলেন, তারপরে পানি দেন, পানি দেওয়ার পরে ঘষা দেন। ঘষা দিলে হবে কি, যে ভিতরে যে রক্তটা চুষে নিয়েছে কাপড়ে সেটাও বেরিয়ে আসবে, ওটাও জরুরি। আর ওপর থেকে হয়তো রক্ত ধুয়ে দিলেন, কিন্তু ভিতরে রক্ত যে চুষে কাপড়ে রেখেছে, মোটা কাপড় যদি থাকে ওটুকু তো থেকে যাবে। এই জন্য 3টি নির্দেশ দিয়েছেন রক্ত থেকে কাপড়কে নাপাক করার ক্ষেত্রে, 3টি কাজের নির্দেশ দিয়েছেন। একটা হচ্ছে আল হাত্তু তাহুত্তুহু, প্রথম ঘষা দিবেন নখ দিয়ে, তারপরে সুম্মা তাকরিসু ফিল মা, তার পানি দিয়ে সেটাকে ঘষা দিবেন ভালো করে, সুম্মা তানদেহু, তারপরে ধুইবেন। নাজাহা মানে এখানে ধোয়া, নাজাহা মানে পানি ছিটানো হয়, আর নাজাহা মানে ধোয়া হয়, এখানে ধোয়া, পানি দিয়ে ধুইবেন। সুম্মা তুসাল্লি ফিহি, তারপরে তাতে নামাজ পড়বেন। অন্য হাদিসে রয়েছে তারপরে যদি তাতে কোনো দাগ থেকে যায়, দাগ একটু দাগ থাকতে পারে, রক্তের দাগ অথবা অন্য কিছুর বীর্যের অনেক সময় দাগ থেকে যেতে পারে, কোনো অসুবিধা নেই। ধুয়ে নেওয়ার পরে যদি একটু দাগ থেকে যায়, দাগ থাকলে কোনো অসুবিধা নেই। মুত্তাফাকুন আলাইহি, হাদিস বুখারী মুসলিমের। আর শর্তুস সামিন, 8 নম্বর শর্ত হচ্ছে কিবলামুখী হওয়া। কোরআনে কারীমের আয়াত আল্লাহ পাক ইরশাদ করেছেন অমিন হাইসু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদুল হারাম, হে নবী যেখান থেকে তুমি বের হও না কেন, ফাওয়াল্লি ওয়াজহাকা, নামাজ যখন পড়বে, সালাত আদায় করবে, ফাওয়াল্লি ওয়াজহাকা, তোমার মুখমণ্ডল ফিরিয়ে দেবে, শাতরাল মাসজিদুল হারাম, মসজিদে হারামের দিকে, শাতর মানে জানেব, দিকে। সূরা বাকারা আয়াত নম্বর 144। কিবলা সম্পর্কে বাইরে গেছেন, অপরিচিত জায়গা, হোটেলে নেমেছেন, কি করবেন আপনি? আনুমানিক শুরু করে দিবেন। লোকজন যদি আশেপাশে থাকে জিজ্ঞাসা করার মতো জিজ্ঞাসা করতে পারেন, তাহলে জিজ্ঞাসা করা আবশ্যক। বিনা জিজ্ঞাসা করে নামাজ শুরু করে নামাজ হবে না। কাউকে জিজ্ঞাসা করলেন আর ভুল গাইড করলো, নামাজ হয়ে যাবে। তারপরে পরে নামাজ পড়ে দেখছেন আরে আমি তো ভুল করেছি, নামাজ আর ধরার লাগবে না, কারণ আপনি আপনার চেষ্টা করেছেন। কাউকে পেলেন না, তখন ইজতিহাদ করতে হবে, নিজেই চেষ্টা করতে হবে কোন দিকে পশ্চিম হইতে পারে। আমাদের এখান থেকে, আমরা পূর্ব দিকে যারা বসবাস করি, মক্কাতুল মুকাররমা থেকে পশ্চিম দিক যদি কেউ পশ্চিম বলে, এটা মুসলিম পশ্চিম বলতে পারে, কিবলা বলতে পারবে না। এটা বাস্তব। আমি কোথায় গিয়ে, এবারে দুবাইয়ের হোটেলে গিয়ে, এই রমজান মাসে 11 রমজান, দুবাই গিয়ে জিজ্ঞেস করছি যে তুমি কোথাকার, বলছে যে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা তো নন মুসলিম। আমি জিজ্ঞেস করলাম কিবলা কোথায় আছে, একটা প্রত্যেকটি রুমে আছে, কিন্তু এমন জায়গায় আছে আমি খেয়াল করতে পারছি না, খুঁজেছি দেখতে পাইনি, পরেও দেখালো এটা তীর দেওয়া থাকে, প্রত্যেকটা রুমে তীর দেওয়া থাকে, বিশেষ করে মুসলিম দেশগুলিতে, কুয়েতে, দুবাই, সৌদি আরবে আছে প্রত্যেকটা হোটেলে। তো জিজ্ঞেস করলাম ওকে, কিবলা 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 কি জিনিস, কিবলা তো বুঝতে পারলো না। আরে বাবুরাকে কি বুঝাবো, তো বলো ওয়েস্ট কোনটা আর ইস্ট কোনটা বলো। বলছে হ্যাঁ হ্যাঁ এটা সালা, প্রেয়ার হ্যাঁ প্রেয়ার, তুমি প্রেয়ার করবো, তুমি বলো কোন দিকে মুখ করবো। তো তখন এসে আমাকে ওটা দেখিয়ে দিল। এটা হচ্ছে আমার ফরজ দায়িত্ব। আমি কাউকে পেলাম না জিজ্ঞাসা করার মতো,
কেউ নেই জিজ্ঞাসা করার মতো। তাহলে আমাকে ইজতিহাদ করতে হবে, চেষ্টা করতে হবে। চেষ্টা করে যদি আমি ব্যর্থ হই, ভুল করে অন্যদিকে নামাজ পড়ি, পরে সকালবেলা বুঝতে পারে আরে গোলমাল করে দিয়েছি, নামাজ আবার দৌড়াতে হবে, নামাজ পুনরায় আদায় করতে হবে, নামাজ হয়ে গেছে ইনশাআল্লাহ। মুজতাহিদ মুফতি মুসিব, আপনি আপনার চেষ্টা করেছেন। আর শর্ত আছে, 9 নম্বর শর্ত হচ্ছে নিয়ত, মানে নিয়ত করা, নিয়ত পড়া নয়। আমাদের দেশের মানুষরা এখানেই ভুল করেছে। নিয়ত আল্লাহ করতে বলেছেন, পড়তে বলেননি। আর আল্লাহ পাকের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ত করেছেন, জীবনেও কখনো পড়েননি। তার সাহাবায়ে কেরামরা কেউ পড়েননি, সবাই নিয়ত করেছেন। 4 ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, তাদের জীবনী থেকেও কেউ যদি প্রমাণ করতে পারে যে নিয়ত পড়েছেন, তাহলে বলবো যে তুমি মাযহাবদারি, তুমি নিয়ত পড়ো। নিয়ত তারা পড়েন নাই, নিয়ত করেছেন। আর নিয়ত সবাই করে। একটু আগে বলছিলাম নিয়ত একমাত্র কে করে না? যে এখানে ছিল না সে বলবে। পাগলের কোনো নিয়ত নেই, পাগলের কেউ নিয়ত আছে, পায়খানা খেলে নিয়ত করে খাই না। কিন্তু একটা সুস্থ জ্ঞান মানুষ পায়খানা পেশাব খেলে ওই নিয়ত করে খায়, তাই না? যে পেশাবি হয়তো ওর ফায়দা আছে বলে খাচ্ছে হয়তো, কিন্তু পাগল যদি পায়খানা পেশাব খায় তাও বুঝে না যে কি খাচ্ছে না খাচ্ছে। নিয়ত করতে হবে। আর নিয়ত মানুষ যখনই কোনো কাজের উদ্দেশ্য করে, এটার নাম হচ্ছে নিয়ত। তার জন্য 1 মিনিট থামতে হবে, কিছুক্ষণ তাকে গবেষণা করতে হবে, তাকে ওটাকে হাজির করতে হবে, এসব ফালতু কথা কিচ্ছু নেই ওগুলো। যেমনই আপনি মসজিদে যাচ্ছেন আর আপনি দাঁড়াচ্ছেন, আর এখন জামাত শুরু হয়নি, মসজিদে এসছেন, আপনার তাহিয়াতুল মসজিদ পড়তে হবে। এতে সাথে সাথে আপনার নিয়ত হচ্ছে, মগজে কি অন্তরে সংকল্প হচ্ছে যে আমি এখন তাহিয়াতুল মসজিদ পড়বো, অথবা সুন্নাতে রাতে বা পড়বো। আর যখন একামত হয়ে গেল, দাঁড়িয়ে গেলেন, দাঁড়াইতে কে বলছে? আপনার ব্রেন বলছে, দিমাগ বলছে যে এখন দাঁড়া, কারণ একামত হলো, তুই মুসলিম নামাজ পড়তে এসছিস। এই যে দাঁড়াইলেন, তার মানে এই নিয়ত হচ্ছে, এমনিতে নিয়ত হচ্ছে, আলাদা করে দাঁড়াইতে হবে। কিছু লোককে দেখবেন মুখে যদি উচ্চারণ করে, নিয়ত নাও করে, তারপরেও দাঁড়িয়ে সাথে সাথে ওইদিকে যাচ্ছে, ওর হয়তো রাকাত যাবে, ও সূরা ফাতিহা পড়তে পাবে না, বা রুকুও যাবে, রুকুতে চলে গেছে, রুকু পেলে রাকাত হয়ে যাবে, ওটাও না, তারপরে দাঁড়িয়ে। দেখেছেন এরকম? খেয়াল করে দেখুন, 10, 20, 30 সেকেন্ড ও সেটাকে হাজির করছে, নিয়তটাকে হাজির করছে, যে এখানে হাজির হয়ে যাবে, কি করছি গেলেন, আল্লাহু আকবার, ব্যাস যেখানে আছে ওখানে চলে যান আল্লাহু আকবার দিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে নিয়তের দলিল, যে নিয়ত করতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয়ই সমস্ত আমল নির্ভর করে নিয়তের উপর, অন্তরের সংকল্পের উপর। অন্তরের সংকল্প যেমন হবে তেমন কাজের ফলাফল হবে। শুদ্ধতাই এবং বাতিল হওয়াই, পূর্ণ হয়, অসম্পূর্ণ হয়। আর আপনার নিয়ত যদি সহি থাকে তাহলে আমল সহি হবে। নিয়ত যদি বাতিল থাকে, খারাপ থাকে, তাহলে আমল খারাপ হবে। নিয়ত যদি পূর্ণ থাকে, তো পূর্ণ নিয়ত একবারে খালেস নিয়ত, তাহলে আমল খালেস হবে, একবারে নিখুঁত নির্ভেজাল হবে। যদি আপনার নিয়তে ঘাটতি থাকে, তো আমলেও ঘাটতি হবে। কি বলছেন? কথাগুলি বুঝছেন? প্রত্যেকটার একটা করে উদাহরণ দেওয়া যেতে পারে, একটা করে বহু উদাহরণ আপনার জীবনে আছে। আপনি এখানে এসছেন, কি নিয়তে এসছেন বলেন? দিন শিখার জন্য, তাই না? দর্শক এসে দিন শিখবো, ইসলামী সেন্টার রাখায় দিন শিখার জন্য এসছেন। নিয়ত করেছেন না করেন নাই? অন্তরে এই সংকল্প নিয়ে এসছেন। এতে সবাইকে আমরা নেকির দিক দিয়ে সমান হব? কখনো না, সবাই নেকির দিক দিয়ে সমান হব না। নিয়তে পার্থক্য থাকতে পারে। কারণ নিয়ত এরকম হতে পারে যে আমি তো নিয়মিত যেতে পারবো না, আমার এত সম্ভব না দূর থেকে আসা, তো আজকে চলো সার্টিফিকেট নিয়ে আসি। সার্টিফিকেট না হবে দার্স শোনা হবে। নিয়ত দুটা যোগ হইলো না, হলো না? নেকি অবশ্যই পাবে, দিন অবশ্যই শিখলো, কিন্তু তার সাথে আর একটা উদ্দেশ্য কি হলো? যোগ হলো। ভালো উদ্দেশ্য দিলাম, খারাপ উদ্দেশ্য এর চাইতে বেশি বললাম না, খারাপ। কিন্তু হতে পারে যে আমি এক লোকের কাছে টাকা পয়সা পাবো, আর ওই লোককে ইসলামী সেন্টার না গেলে পাওয়া যাবে না, ওখানে গিয়ে ধরবো, আর ও টাকা দিচ্ছে না, লোকজনের সামনে ধরবো, যাতে করে টাকা দিতে বাধ্য হয়। আসলে দাস শুনতে আসতো না, দাস শোনাটা তার সাথে সাথে হয়ে গেল। হ্যাঁ, কি নিয়তে এসছে? টাকা নিয়তে এসছে, টাকাটা হাসিল করবে। তার সাথে সাথে হয়তো যাচ্ছি তখন দাসটাও শুনিনি, ওটাও নিয়ত করেছে, কিন্তু ওটা 2 নম্বরে আছে।
তো নাকি সমান সমান হয়ে যাবে নাকি? একজন লোক খালেস নিয়তে দার্স শোনার জন্য এসে, আর একজন টাকাটাও হাসিল হবে, মেলা দেখা হবে, কলা বিক্রি করা হবে, সব সমান সমান নাকি নাকি না? কখনো সমান নাকি না। ইন্নামাল আমালু বিন্নিয়াত। এইরকম একেবারে যদি ফাসেদ নিয়ত থাকে, বাতিল নিয়ত থাকে, কেউ যদি নিয়ত করে যে আমি নামাজ পড়ছি কারণ শরীর চর্চাইতে রয়েছে, আমাকে খুব সুন্দর ব্যায়াম লাগে, নাকি পাবে? জিরো, জিরো, ঠিক না? জি। আমি নামাজ পড়ছি কারণ নামাজ না পড়লে মাদ্রাসার ছাত্র রাখবে না আমাকে, নাকি পাবে? জি। ইন্নামাল আমালু বিন্নিয়াত। জি। নামাজ আমি পড়ি, কিন্তু নামাজটা ঘরেও পড়ে নিতাম হয়তো, কিন্তু আজকে মসজিদে যাচ্ছি কারণ বিশিষ্ট ব্যক্তি বাড়িতে এসছে, ওর সাথে এখন মসজিদে গিয়ে জামাতে হাজির হইতে হবে। নামাজের নেকি তো পাবে, কিন্তু কমবে না? কমবে না, অবশ্যই কমবে। এই জন্য বললাম, শুদ্ধ হয়, অশুদ্ধ হয়, পূর্ণ হওয়ায়, অসম্পূর্ণ হওয়ায় আমল নির্ভরশীল কিসের উপর? নিয়তের উপর। এই জন্য অনেক সময় একটা লোক পাপ না করেও পাপী হতে পারে। একটা লোক মদ খাওয়ার জন্য গেল, আর যেই গিয়েছে মদ কেনার জন্য, আর রেড পড়ে গেছে পুলিশ, পালাপালি করে পালিয়ে জান বাঁচিয়ে কোন রকম করে বেঁচে আসলো। বলেন গুনাহগার হবে না? হবে না? গুনাহগার হবে না? হবে না? অবশ্যই গুনাহগার, কারণ ও মদ আসলে খেত, বরং খেয়ে নিয়েছে বলতে হবে যদি পারতো তাহলে, ঠিক না? কিন্তু পারেনি। এইরকম যে কোনো গুনার ক্ষেত্রে নেন, যে কোনো গুনার ক্ষেত্রে উদাহরণ নেন। আর একটা লোক গিয়েছে গুনার কাছে, মদের কাছে, তারপর আল্লাহর ভয় হয়েছে, আমি মুসলিম ছেলে আর সৌদি আরব এসেছি, আর আমি মদ খাবো। যাওয়ার পরে মদের গ্লাসে হাত দিয়ে দিয়েছে, পয়সা পেমেন্ট করে দিয়েছে, তারপর আল্লাহর ভয় হয়েছে, পালিয়ে চলে এসছে। বলেন এর কি হবে? নেকি হবে, কারণ আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দিয়ে এসছে। দেখলেন পার্থক্য? এই লোকটাও মদ খেলো না, মদের কাছে গিয়ে, আর ওই লোক মদ খেলো না, কিন্তু একজনের গুনাহ হইলো আর একজনের নেকি হইলো। দেখলেন? ইন্নামাল আমালু বিন্নিয়াত, হাদিস ফিট করার এখানে মানুষের আমল কর্ম, এমনকি ত্যাগের ক্ষেত্রে কর্ম ত্যাগ করাও নির্ভর করে নিয়তের উপর। কি নিয়তে কর্ম ত্যাগ করে, পাপ ত্যাগ করেছে? পুলিশের ভয় নাকি আল্লাহর ভয়? দাড়ি রেখেছে আল্লাহর জন্য, সন্তুষ্টির জন্য, না কফিলের সন্তুষ্টির জন্য? জি হ্যাঁ, দেখতে হবে। ইত্যাদি ইত্যাদি সমস্ত আমলের ক্ষেত্রে। এর মাধ্যমে নামাজের শর্তাবলীগুলি সম্পূর্ণ হইল। আল্লাহু আ'লাম। সাল্লাল্লাহু নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইন্নামাল আমালু বিন্নিয়াতের হাদিসটি সহিহ বুখারী মুসলিম রয়েছে। নিয়ত সম্পর্কে এর আগে অনেকবারই বলেছি, অনেক নতুন ভাইরা আছে, এজন্য দু একটি কথা আরো বলে দিই। নিয়ত কখনো পড়বেন না, তাতে আপনি বিদাত দিয়ে আপনার আমল শুরু করবেন। আর বিদাত দিয়ে কোনো কাজ শুরু করলে, নবীর তরিকা ছাড়া অন্য কোন তরিকা দিয়ে কাজ শুরু করলে, সেই কাজ কবুল হওয়ার আশা কখনো করিয়েন না। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসিদ্ধ হাদিস, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি এমন কোন আমল করবে, কাজ করলে, নামাজটা পড়লেন, কিন্তু লাইসা আলাইহি আমরুনা, আমার নির্দেশ অনুযায়ী হলো না, আমার তরিকা অনুযায়ী হলো না, তাহলে সেটা কি? সেটা হচ্ছে মারদুদ, রিজেক্টেড, প্রত্যাখ্যাত, ছুড়ে ফেলে দেওয়া হবে আপনার মুখে। কবুল করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। কারণ নবীকে আপনি শুধু মুখে মন্ত্রে রাসূলুল্লাহ বললেন, কালিমা পড়লেন, আর কাজে কর্মে কোথায় আপনার নবীর তরিকা? নবীর তরিকা মধ্যে অন্য তরিকায় আপনি নামাজ পড়ছেন, কি করে কবুল হবে? তারপরে যাতে করে আপনার মনে আরেকটু বিশ্বাস হয় যে এটার নামে নিয়ত। শুধু নামাজের ক্ষেত্রে নামাইতো পড়েন, কালিমা পড়ার সময় কেন পড়েন না? নওয়াইতু আন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি শাহাদাত পড়ার, বা কালিমা নওয়াইতুল কালিমা তাইয়্যিবা, কালিমা তাইয়্যিবা পড়ার নিয়ত করছি। কোন বাঙালি, কোন ভারতীয়, কোন পাকিস্তানি যারা নওয়াইতু দিয়ে নামাজ পড়ে, তাদেরকে জিজ্ঞাসা করছি, কালিমা নামাজের আগে, ঠিক কিনা? ইসলামের 5টি স্তম্ভ গত সপ্তাহে পড়েছেন, নামাজের আগে হচ্ছে কালিমা। কালিমা পড়ার জন্য নিয়ত পড়েন? নিয়ত পড়েন না। তো নামাজে যদি নিয়ত না পড়ে আপনার নামাজ হচ্ছে না, এই বিদাতি ধারণা রাখেন, এটা যদি ইসলাম হয়, তাহলে কালেমা পড়ার সময় নিয়ত পড়েন না, আপনার কালেমা কবুল হয়? যদি কালেমা কবুল না হয়, তো আপনি কি করে মুসলিম হইলেন? বলেন ভালো করে, বুঝতে পেরেছেন? তার তৃতীয় স্তম্ভ ইসলামের কি? যাকাত। মুসলিমরা যাকাত দেয় না? ইন্ডিয়া বাংলাদেশের লোকের, পাকিস্তানের লোকেরা যাকাত দেওয়ার সময় কোন যাকাত দানকারী বলে আল্লাহুম্মা ইন্নী নাওয়াইতু যাকাতা, আল্লাহ আমি নিয়ত করছি যাকাত দেওয়ার? নিয়ত পড়ছেন? দান করার সময়, দান করা নেকির কাজ নয়?
মাতা পিতাকে টাকা পাঠানো নেকির কাজ নয়? ব্যাংকে গিয়ে ড্রাফট করছেন, টাকা পাঠাইছেন, টাকাটা যখন দিলেন আপনি, হ্যাঁ, ক্যাশিয়ারকে জমা দিলে ড্রাফটটা নিচ্ছেন, চেকটা নিচ্ছেন বা পাঠাইছেন, তখন নামাজ তো পড়ছেন, এগুলো কবুল হচ্ছে, তাহলে নেকি পাচ্ছেন না পাচ্ছেন না? যারা ওগুলোতে নেকি পাচ্ছেন ওরা ওখানে অন্তরে নিয়ত করে যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য বাপ মার জন্য টাকা পাঠাচ্ছি, আল্লাহর সন্তুষ্টির জন্য গরিব মিসকিনকে দিচ্ছি, তাই সাদকা করছি, আল্লাহর সন্তুষ্টির জন্য জাকাত আদায় করছি। অন্তরে নিয়ত করে যখন জাকাত আদায় হচ্ছে, মাতা পিতার সেবা হয়ে যাচ্ছে, সাদকা করা হচ্ছে, তেমনই অন্তরে নিয়ত করে নামাজ হবে। আর যে নামাজে নিয়ত বাড়বে নাওয়াইতান ওসাইল্লাহ তাআলা, সে বাড়াইলো আল্লাহ এবং রসুলের উপর। সূরা হুজরাতের প্রথম আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। এই নামাজ আর এই রোজা, নাওয়াইতান আসুমা গাদান, এই রোজা আর হজ উমরা থেকে নাওয়াইতে পড়ে, এই তিনটা ইবাদত ছাড়া হাজার হাজার ইবাদত আছে, কোন ইবাদতের জন্য বিদআতপন্থীরা নাওয়াইতে পড়ে না। জিকির আজকার ইবাদত নয়? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এমনকি তাদের বিদআতি জিকির আল্লাহু আল্লাহু আল্লাহু, কখন নিয়ত পড়ে তারা? নাওয়াইতু যিকরা, কোনখানে আছে, কোন কিতাব আছে তাদের কিতাবে দেখান তো দেখি, যে কোন কিতাবে বিদআতপন্থীদের আছে নাওয়াইত আল্লাহ মাইনি নাওয়াইতু যিকরা, আমি জিকিরের নিয়ত করেছি আর আল্লাহু আল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ শুরু করলো, আছে? তাহলে কোথেকে কবুল হবে? এক তো বিদআতি জিকির, আল্লাহর জিকির, ইল্লাল্লাহর জিকির। যদি সুন্নতি জিকিরও করেন, সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলেন, দোয়া ইউনুস পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তারপরে নামাজে যেমন নামাইতো পড়ছেন ওইরকম ওগুলোর জন্য নামাইতো পড়েন, কেন পড়েন না? কত নিয়ত পড়বেন আপনি? আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন, আর আল্লাহ পাক যেন আমাদের হিদায়াত দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।